নমস্কার বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য একটা বিগ গুড নিউজ নিয়ে আলোচনা করব। সুপেদের মাধ্যমে তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন দপ্তরের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের জন্য একটা গুড নিউজ অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বা ইন্টারভিউ সম্পর্কিত একটা ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, অ্যাডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেট, তাছাড়া স্কলারশিপ রিলেটেড আপডেটগুলি যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও, সেজন্য অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সুপের থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা সুপের থেকে নতুনভাবে যে আজকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে সেটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। নোটিফিকেশনটার মধ্যে এটা দেওয়া হয়েছে 4 তারিখ 11/2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখো পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের এখানে বলা হচ্ছে কোন কোন পোস্ট। অ্যাডমিনিস্ট্রেশন, এখানে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের মধ্যে আইটেম নাম্বার হচ্ছে 04/2024-25 অর্থবর্ষের 2024-25 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশনের আইটেম নাম্বার 12। এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, ঠিক আছে, তোমাদের এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, সেটাও সেম নোটিফিকেশান, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 04/2024-5 অর্থাৎ 2024-25 অর্থবর্ষে 24-এর নোটিফিকেশান 4 নাম্বার নোটিফিকেশানটা আইটেম নাম্বার হচ্ছে 9। এরপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেম পোস্টের, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 34 লিখে দিয়েছে, এখানে 25 হবে। তো এখানে আইটেম নাম্বার হচ্ছে 10, ঠিক আছে। 2024-25 অর্থবর্ষে 4 নাম্বার নোটিফিকেশান আইটেম নাম্বার 10। আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাদের 2024-25 অর্থবর্ষে 4 নাম্বার নোটিফিকেশন আইটেম নাম্বার 11, ঠিক আছে। এই যে যতগুলি পোস্ট রয়েছে, এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের প্রত্যেকের একটা অ্যাকনোলেজমেন্ট তোমাদের রয়েছে। তোমরা যারা আমাদের থ্রুতে আবেদন করেছো তোমাদেরও রয়েছে, প্লাস যারা নিজে থেকে আবেদন করেছো তোমাদের কাছেও কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। ওই অ্যাপ্লিকেশন ফর্মের একেবারে উপরে দেখবে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার, অর্থাৎ এটা তোমাদের লেখা থাকবে এবং আইটেম নাম্বারটা কত সেটাও এখানে লেখা থাকবে। তো এখানে যাদের এখানে থাকবে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউটা রয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকে দেবে। কোথায় হবে? এমবিবি ইউনিভার্সিটির মধ্যে হবে। কত তারিখ হবে? 12 তারিখ 11 মার্চ 2025 সকাল 11টা থেকে এটা হবে, ঠিক আছে। এরপর রয়েছে ল্যাবরেটরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটা, এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 04/2024-25 অর্থবর্ষ আইটেম নাম্বার 14। এরপর ল্যাবরেটরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর, এখানে তোমাদের 4 নাম্বার আইটেম নাম্বার হচ্ছে 8 এবং 2024-25 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশন সেম। প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু একটাই, কিন্তু আইটেম নাম্বার হচ্ছে 8 নাম্বার আইটেম নাম্বার। এরপর অ্যাডমিনিস্ট্রেটর, এখানে সাপোর্ট স্টাফ, ঠিক আছে, আইটেম নাম্বার হচ্ছে 15। অফিস অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেছিল, ঠিক আছে, আইটেম নাম্বার হচ্ছে 13। ফার্মাসিস্ট, এখানে কিন্তু 38 নাম্বার পোস্ট, ঠিক আছে, আইটেম নাম্বার 38। এবং এই যে পোস্টগুলো রয়েছে, অর্থাৎ এখান থেকে দেখো আমি তোমাদের একটা কথা বলে রাখছি, এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলির পরীক্ষা এমবিবি ইউনিভার্সিটির মধ্যে হবে। এটা হবে 13 তারিখ 11 মার্চ 2025 সকাল 11টা থেকে, ঠিক আছে। এরপর নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট, এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টে আইটেম নাম্বার হচ্ছে 38। ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার আইটেম নাম্বার 37। তারপর তোমাদের এএনএম, যেটা রয়েছে তোমাদের 39। এই পোস্টের মধ্যে অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেছিল। তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল, আইটেম নাম্বার হচ্ছে 40 এবং 41 নাম্বার, এটার মধ্যে অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেছিল। 2024-25 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশন আইটেম নাম্বার হচ্ছে 41। এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের এক্সামটা কোথায় হবে এখানে তোমরা দেখে রাখো। ত্রিপুরা এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির মধ্যে 14 তারিখ 11 মার্চ 2025 তারিখে হবে, ঠিক আছে। এরপর যে পোস্টগুলি রয়েছে, যেমন তোমাদের এখানে সিটি মিশন ম্যানেজার, এই পোস্টের মধ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 04/2025-2024 32 নাম্বার নোটিফিকেশন, এটা ত্রিপুরা আরবান লাইভহুড মিশন 14 তারিখ 11 মার্চ 2025 এই তারিখে হবে 12:30 AM থেকে। এরপর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, যেটা গ্রুপ সি পোস্ট, এটা আইটি নাম্বার হচ্ছে 42। এটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের হবে, ঠিক আছে, ওই অফিসের মধ্যে হবে। 14 তারিখ 11 মার্চ 2025 হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের আইটেম নাম্বার 43। এই পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের হবে ত্রিপুরা, এখানে দেখো ত্রিপুরা ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং আন্ডার জিএ ডিপার্টমেন্টের মধ্যে
ঠিক আছে, এটা হবে 14/11/2025 এই তারিখে হবে। ঠিক আছে, এরপর এরপর নিচে এই যে 3টি পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট্যান্টস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ত্রিপুরার ট্যুরিজম এক্সিকিউটিভ, এই যে পোস্টগুলো রয়েছে পোস্টগুলির আইটেম নাম্বার 05/2024-25, এটা হচ্ছে 2000 ফার্স্ট এই যে পোস্টগুলি ছিল, অর্থাৎ এই যে পোস্টগুলো ছিল এই পোস্টের পরে এই নোটিফিকেশনগুলি এসেছে। ঠিক আছে, এই নোটিফিকেশনগুলি এটা হচ্ছে 2024-25 অর্থবর্ষের নতুন নোটিফিকেশান, 5 নাম্বার নোটিফিকেশান। এই 5 নাম্বার নোটিফিকেশনের 5 নাম্বার আইটেম নাম্বার এবং 2024-25 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশনের 7 নাম্বার আইটেম নাম্বার, 2024-25 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশন 6 নাম্বার যে আইটেম নাম্বার হচ্ছে, এগুলি তোমাদের ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে হবে 15/11/2025 এই তারিখে সকাল 11টা থেকে। এরপর দেখো বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে, যেমন আইটি সাপোর্ট স্টাফ, এই পোস্টটা রয়েছে তোমাদের 04/2024-2025-এ 16 নাম্বার নোটিফিকেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, এই গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই জায়গায় তোমাদের হবে 15/11/2025 এই তারিখে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট, প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেছিল। 2024-25 অর্থবর্ষ 5 নাম্বার নোটিফিকেশন, মনে রাখবে এটা 5 নাম্বার নোটিফিকেশন। ঠিক আছে, আর এখানে তোমাদের আইটি নাম্বার হচ্ছে 6, ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে হবে 17/11/2025 এই তারিখে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার নলেজ, এই পোস্টের মধ্যে নোটিফিকেশন নাম্বার 04/2024-2025, আইটি নাম্বার হচ্ছে 5, এটার কিন্তু সেম ডেটে 17/11/2025 ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে হবে। এরপর এরপর যে পোস্টগুলো রয়েছে দেখো তোমাদের সাপোর্টিং স্টাফ কি পেড অটো অ্যান্ড ট্যাক্সি, এটার মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার এটা কিন্তু একটু আলাদা। 2025-26 অর্থবর্ষের, অর্থাৎ নতুন অর্থবর্ষের এই অর্থবর্ষের 2 নাম্বার নোটিফিকেশন যেটা বের হয়েছিল ওই নোটিফিকেশনের কথা বলা হচ্ছে। ওই নোটিফিকেশন আইটেম নাম্বার 4, এটা এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের এই জায়গায় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে 18/11/2025 সকাল 11টা থেকে। এরপর এলডি অ্যাসিস্ট্যান্ট এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এই দুটি পোস্ট আইটেম নাম্বার হচ্ছে 04/2025-26 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশন, 4 নাম্বার আইটেম নাম্বার। ঠিক আছে, সোসাইটি ফর এখানে তোমার সুপারদের মধ্যেই তোমাদের এটা হবে 19/11/2025 এই তারিখে সকাল 11টা থেকে তোমাদের এটা হবে। ঠিক আছে, এখন তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যতগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে যে তোমাদের টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে, যে অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছো ওই অ্যাপ্লিকেশনের ফর্ম এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে, এবং তোমাদের একটা অরিজিনাল কপি তোমাদের ডকুমেন্টসের জন্য একটা অরিজিনাল কপি এখানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, অরিজিনাল কপি এখানে শো করতে লাগবে। তাছাড়া তোমাদের এখানে যে হার্ড কপি রয়েছে পেমেন্ট স্লিপ, ঠিক আছে, ওইটা তোমাদের নিয়ে যেতে হবে। ওইটা ছাড়া কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না। ওইটা তোমরা ডাইরেক্টলি তোমাদের যে তোমরা যেখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের যে আইডি রয়েছে আইডি লগ ইন করে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, আর এরপর রয়েছে তোমাদের মিনিমাম 30 মিনিট আগে কিন্তু তোমরা অবশ্যই ইন্টারভিউ স্থানে তোমরা অবশ্যই সেখানে উপস্থিত থাকবে। এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন লিস্ট ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেটের ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা করা হবে আফটার এলিজিবল ক্যান্ডিডেটের, এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে এমবিবি ইউনিভার্সিটির মধ্যে, ঠিক আছে, এমবিবি ইউনিভার্সিটির মধ্যে এটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং ক্যান্ডিডেটের নামগুলি এখানে প্রত্যেকটা নাম এখানে শো করা হয়েছে। এরপর দেখো এমবিবি ইউনিভার্সিটির এখানে আন্ডার এমবিবি ইউনিভার্সিটির আন্ডার এখানে যে তোমাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে কারা কারা এখানে রয়েছে তাদের নাম এখানে দেওয়া হচ্ছে। এরপর এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা রয়েছে তোমাদের নাম এখানে দেওয়া হচ্ছে। এরপর আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা এখানে আবেদন করেছিলে তোমাদের এখানে লিস্টগুলি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে করতে হবে। তারপর তোমাদের এখানে দেখো ল্যাবরেটরি সুপার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে যারা আবেদন করছে তোমাদের এখানে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের নামগুলি এখানে বলা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে এলিজিবল ক্যান্ডিডেটের লিস্টটা এখানে প্রকাশ করা হয়েছে। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট এখানে লিস্টের মধ্যে নাম রয়েছে তোমরা শুধুমাত্র এখানে তোমাদের এক্সামটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, প্রত্যেক ক্যান্ডিডেটকে বলছি তোমরা প্রত্যেকে এখানে এক্সাম অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এবং এক্সামের সিলেবাস রিলেটেড অর্থাৎ তোমাদের সিলেবাসটা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথমেটিক্স এগুলি কিন্তু কম্পালসারি এগুলি থাকবে। এবং তোমরা যে পোস্টের মধ্যে আবেদন করেছো, ধরো তুমি এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মধ্যে আবেদন করেছো, ঠিক আছে,
বা তুমি এখানে ট্যুরিজম এক্সিকিউটিভের মধ্যে আবেদন করেছো, বা তুমি এখানে আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের মধ্যে আবেদন করেছো, তাহলে তোমাদের ওই পোস্টের উপর ভিত্তি করে তোমাদের প্রায় 70 নাম্বারের কোশ্চেন করা হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের এখানে সিলেবাসটা থাকছে। তো যারা এই পোস্টের মধ্যে আবেদন করেছো অবশ্যই তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করেছো। এখন তোমাদের কাজটা হচ্ছে পরীক্ষা ইন্টারভিউটার মধ্যে বসা। ঠিক আছে, তো যারা এই ভিডিওটা দেখেছো অবশ্যই তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।